ধন্যবাদ বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। স্বপ্ন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের বাড়ি থেকে ব্লগটা শুরু করতে পারিনি, দোকানে এসেই ব্লগটা শুরু করলাম। তো আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। দূরে কাস্টমারের সাথে কথা বলছে, কাস্টমার এসছে, তো কাস্টমারের সাথে কথা বলছে। এখানে সব আমার স্কুটি আছে, সব বাইক সব দাঁড় করানো আছে। রোডের ওপরেই আমার দোকান। থেকে চলে আসলাম, দেখি মা শুয়ে আছে। তো মায়ের কাছে এসে আমি একটু শুয়ে পড়লাম। কি গো, শুয়ে আছো কেন? কি করবো, কেউ বাড়িতে নেই। বাবা কই? সব চলে, বাবা তো নতুন বাড়িতে আছে। বাবা নতুন বাড়িতে আছে। আর তুমি কি করছো, শুয়ে আছো? আমি শুয়ে টিভি দেখছিলাম, তারপরে টিভি বন্ধ করে দিলাম। ঘুম পেয়েছিল, একটু ঘুমালাম। তোরা এলি আবার জেগে পড়লাম। আবার জেগে পড়লো। তারপরে এইবার খাওয়া দাওয়া হবে। হ্যাঁ, পরে আবার খাবো। বাবা এখানে রয়েছে। খেতে বসে গেছি ছেলেকে নিয়ে। কালকে তো শিবরাত্রি, তো আজকে নিরামিষ খেতে হবে। এই সারাদিন নিরামিষ, কালকের আবার খাওয়া দাওয়া সব গন্ডগোল। ধরেই থাকবে, রাখবেন না। জুতো দিয়ে খাও, খা। খাতাটা অন্য জায়গায় নিতে হবে। এটা কি বলতো, আমাদের বাড়ির ডাল, মুগের ডাল। খাও। মামার বাড়ির ডাল কেন? লাউ দিয়ে মুগের ডাল নিরামিষ। খেয়ে নাও। পেটটা আমার ভালো না ঠিক মতো। ও এটা নেই, পোস্ত দাও। হ্যাঁ, আমি তো ডাটা খাই। বেশি নেবো না, সব অল্প অল্প করে নেবো। কালকে অনেক কিছু খাওয়া হয়ে গেছে তো। এনে লেবু নে, লেবু নিলে নিলে খাও। লাউ দেখেছেন কত বড় বড়? ভালো। শুকনো শুকনো করে খেয়ে নিতে হবে, অল্প করেই খাবো। নিরামিষ খেতে ভীষণ ভালো লাগে। দোকান থেকে চলে আসলাম, এবার ছেলের কাছে বসেছি, ছেলে গান করছে। হাতের এটা খুব সুন্দর কর, হাতের এটা খুব সুন্দর হয়ে গেছে। এই ছেলে বললো, ছেলে তো গান করছে, ওখানে থাকলে অনেকটা দেরি হয়ে যাবে। ও গান করছে, আমি এদিকে আটা একটু ময়দা মেখে নিয়েছিল, লুচি খেতে চাইছে, লুচি আর ডিমের কষা খাবো। এই আমি বেশি একটু আটা দিয়েছি এর মধ্যে,
আটা ময়দা মিলিয়ে করছি। এবারে মেখে নিই, তারপরে যাব রান্নাঘরে, একটু ডিমের কষাটা করবো, ডিম আলু কষা। আর এই যে লুচি, লুচি খাবে আমার ছেলের শখ, মা লুচি করো লুচি করো। দোকান থেকে এসে ছেলেকে নিয়ে একটু গানে বসিয়েছিলাম, বসিয়ে হারমোনিয়ামে করে উঠলো, গলাটা বেশ সুন্দর হয়েছে। হারমোনিয়ামে প্র্যাকটিস করলে গলাটা খুব ভালো হয়। আচ্ছা, হারমোনিয়াম প্র্যাকটিস হয়ে গেছে, এবার তুই গানটা কর। গান করছে, কিশোর কুমারের একটা গান গাইছে। সবাই হারমোনিয়ামে প্র্যাকটিস করেই গানটা গাইছে, খুব সুন্দর, দারুণ। আর সোহাগে নদী ভেঙে যাবে তার তখন আমি গানের বাজি হব। ওপারে ভাগব আমি, তুমি রইবে পারে। শুধু আমার দু চোখ ভরে দেখব তোমারে, দেখব তোমারে। দারুণ 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 দারুণ, খুব সুন্দর। আমার ছেলে গান গাইলো, খুব সুন্দর ও গান গাইলো, খুব সুন্দর গাইলো, খুব সুন্দর গান গাইলো, খুব ভালো গান গাইলো, খুব সুন্দর। আসলে ও তো প্রথমে করছে, আস্তে আস্তে তো হারমোনিয়াম বাজিয়ে খুব সুন্দর। তেল ঢেলে দিলাম কড়াতে, ডিমটা ভেজে নেব। ছেলে তো ওখানে গান করছে, তেলটা গরম হোক। ডিম নিয়ে চলে এসেছি, ডিম আলু দিয়ে কষা করবো আর লুচি করবো। ডিমগুলো দিয়ে দিলাম, ভেজে নিই ভালো করে। ছেলে খাবে, ছেলে করে রাখি, আজকে খাবে, কালকে খাবে। কালকে তো শিবরাত্রি, আমি তো এইসব খাবো না। তারপর একটু কেটে দিলে কি আর ডিমটা ফুলে ফাটবে না। ভাজা করে নিয়েছি লাল লাল করে, এবার কি করবো, ডিমগুলো তুলে নেব। ছেলে গান প্র্যাকটিস করছে। এই যে আমার ডিমগুলো ভাজা হয়ে গেল, পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম, ভাজা হোক। শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ দিয়ে
একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিই। এগুলো সব ভাজা হোক, হয়ে গেছে, বেশি ভাজবো না, লাল লাল করে হালকা করে ভেজে নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে আমি একটু রসুন দিয়ে দেবো, তারপর একটু আদা দিয়ে দেবো, হলুদ, গুঁড়ো লঙ্কা, জিরের গুঁড়ো, স্বাদ মতন চিনি, হালকা করে নুন দিয়ে দেবো। দিয়ে একটু নিয়ে নেবো ভালো করে, মশলাটাকে ভালো করে কষে নিই। হয়ে গেছে, দেখেছেন দেখেছেন মশলাটা লাল লাল কষা কষা আমার ছেলে করেছে, লাল লাল কষা কষা করবে। এবার আলুগুলো সেদ্ধ করে রেখেছি, জলে ভাপিয়ে রেখেছি, এবার আলুগুলো দিয়ে দিলাম। আমাদের তো আলু ছাড়া কিছুই হয় না, আপনারা তো রোজ ভিডিও দেখছেন গাদা গাদা আলু, কত যে আলু খাচ্ছে। এই জন্য আলু আমরা কী করি, গরম জলে ভালো করে ফুটিয়ে নিই, সুরের সবুজ মতন একটা জলটা হয় না, ওটা আমরা ফেলে দিই। এই যে কষা কষা এটা কষি, এখন কষা কষা হয়েছে, লাল লাল কষা কষা হয়ে গেল। আমি এটা করতে থাকি, আর একটু করতে হবে। আমি ডিমটা ভালো করে কষিয়ে নিয়েছি, ঠিক আছে, কষা হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এবার এর মধ্যে আমি কী করবো, এই যে ডিম ভেজে রেখেছি এগুলো একে একে দিয়ে দেবো, দিয়ে ডিম দিয়ে কষিয়ে তারপরে কী করবো, জল দিয়ে ডিম আলু কষা আমার সেদ্ধ করাই আছে। এবার এটা হবে, আর এদিকে ছেলের জন্য লুচি ভেজে নেবো, ঠিক আছে। আমি জল দিয়ে দিয়েছি, ফুটে গেছে। নামানোর আগে কি করব, আমি ধনে পাতা দিয়ে দেবো। আমার ছেলে গান গাইছে, দেখেছে, পাগল করে দিচ্ছে। সারেগামাটা বসিয়ে করাতে হয়, তারপরে এই গানগুলো নিজেই করে। একটু হালকা করে ফুটুক, তারপরে নামিয়ে দেবো। লুচি ভাজা শুরু করে দিয়েছি, লুচি ভাজা হচ্ছে একদিকে, আর এদিকে বেলছি, আর ওদিকে ডিমের কষাটা হয়ে গেছে। এদের ছেলে তো গান করছে, খালি বলছে মা খিদে পাচ্ছে। আমি এবার এক এক করে ভেজে নিই। ঠিক আছে, এক এক করে ভেজবো আর এক এক করে ভাজবো। লুচি না ফুললে ভাল লাগে না। ঠিক আছে, একদিকে বেলছি আর একদিকে ভাজছি। ছেলেকে দিয়ে দিই করে, খিদে পেয়েছে, অনেকক্ষণ দিয়ে বলছে মা খিদে পেয়েছে। ছেলেকে তাড়াতাড়ি করে দিয়ে দিলাম, আমি খেয়ে নাও বাবা। ডিমের কষা করলাম, সেটা তো দেখালাম আপনাদের, দেখলেন। এবার লুচি নিয়ে এসছি, দেখুন না, খিদে পেয়ে গেছে, গান প্র্যাকটিস করালাম, তবে নিজে গান গাইলেও খাও। তুই আগে খেয়ে নে, তারপরে আমি আর তোর বাবা পরে খাও, ওটা দিয়ে খাও। ওই যে ওইগুলো তুলে তুলে খাচ্ছে, বাচ্চা মানুষ খাও, ভালো হয়েছে বাবা, খাও, তুলে তুলে খাও। খিদে পেয়েছে, অনেকক্ষণ দিয়ে বলছে মা খিদে পেয়েছে, খিদে পেয়েছে মা, খিদে। আমি দাঁড়া,
লুচি করি। দোকানে গেছিলাম, আবার আসলাম, একটু গান শেখালাম। আমি না বসলে গানের প্র্যাকটিস করবে না। এমনি গানগুলো মাউথ স্পিকারে সেগুলো এক 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 করে, ওই সারেগামা পাদানি করবে না, আমাকে বসতে হবে। ঠিক আছে, খাও, লাগলে বলবে, আমি আবার, হ্যাঁ, খেতে থাকো। হুম। ছেলেকে তো আগে খাইয়ে দিয়েছি, ওখানে ডিমের তরকারি হয়েছে, আমি তো খাবো না। আমি এই যে ভাত দিয়ে আর এই কাঁচা লঙ্কা দিয়ে আর এই যে মাখন দিয়ে নুন দিয়ে খাবো। আর দাদা নিয়ে নিয়েছে ডিমের কষা, আর দাদাকে লুচি দিয়ে দিই। দাদা লুচি খাবে, ছেলে লুচি খেয়েছে, আর দাদা লুচি। খাও খাও, তুমি খেতে থাকো। খাবো না, কালকে শিবরাত্রি আছে, খাবো না। দাদা খাচ্ছে বাবা, খাওয়াবেন কি হেসে হেসে খাচ্ছে, মানে এইসব খাবার হয়ে গেলে আর দাদা কিছু চাই না। আমি মাখন দিয়ে খাই। ব্যাস, আমার খাওয়া হয়ে গেল। লঙ্কা আছে, খুব ভালো খাবার এটা। ভালো হয়েছে, তুমি নিয়ে নিয়ে খেয়ে নিও। ভালো হয়েছে? বলো বন্ধুদেরকে কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, ঝাল ঝাল মিষ্টি, গলায় ভীষণ লেগেছে। দেখছেন, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, দারুণ খাবার। আমি এখানে লঙ্কাটা নিয়ে নিই। আমাদের বাড়িতে কোনো নিরামিষ নেই, ঠিক আছে, নিরামিষ খুব ভয়ই না একদম। আমি এটা দিয়ে ভালো খাবার, খুব ভালো হয়েছে, খুব ভালো খাচ্ছে। দাদা খালি মাথা নাড়ছে, হেভি হয়েছে। দাদার এইসব দিলেই হয়ে যাবে, আর কিছু চাই না। রান্না বান্না সবকিছু করলাম, যা যা করলাম সবকিছু আপনাদের সঙ্গে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশের বেলটা বাজিয়ে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। কালকে আবার একটা নতুন ব্লগের সাথে আপনাদের দেখা হবে। গুড নাইট, টাটা।